মাতুয়াইলের এইচএন ফোম অ্যান্ড ম্যাট্রেস ইন্ডাস্ট্রিতে আগুন লাগে শুক্রবার বিকেল 5:30টার দিকে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো কারখানায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পাশের একটি পুকুর থেকে পানি ব্যবহার করা হয় আগুন নেভানোর কাজে। কারখানাটিতে তৈরি হয় ম্যাট্রেস, ছিল প্রচুর পরিমাণ ফোম এবং বিভিন্ন ধরনের কেমিক্যাল, যার কারণে আগুনের তীব্রতা বেড়ে যায়। তবে ছুটির দিন হওয়ায় শ্রমিক হতাহতের ঘটনা ঘটেনি। শ্রমিক 3-4 জন ছিল ভিত্তে, এরা মনে বেড়ে গেছে গায়ে। এই আনতে এটা আসলো অস্টিস ফোম। এই ফোমটা মনে হয় একটুখানি লাগার জন্য পুরাটা হয়েছে। আশেপাশে বাসা বাড়ি, বিশেষ করে সাইডে একটা মসজিদ আছে, তো আমার মসজিদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। এই যে বাসা বাড়ির লোকজন যা আছে সব ভয়ে নেমে গেছে। স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল পুরো সাদ্দাম মার্কেট এলাকা। ট্রান্সফরমার মেরামতের পর শর্ট সার্কিট থেকে আগুন লাগে কারখানাটিতে। বসির মিলের লোকজন বিদ্যুতের লোক ডাইকে আনছে, আনার পরে ওরা এই ট্রান্সমিটারের কাজ করছে। কাজ করার সাথে সাথে যখন লাইনটা দিছে, লাইনটা দেওয়ার সাথে সাথেই আমার এখানে ব্রাস্ট হয়েছে। ব্রাস্ট হইয়া আগুনটা ছড়ায় গেছে সাথে সাথে। আমি গেটের সামনে ছিলাম। আগুন নেভানোর সময় তীব্র তাপে অসুস্থ হয়ে পড়েন ফায়ার সার্ভিসের এক সদস্য। সহায়তা করার সময় আহত হন আরও এক যুবক। প্রায় 3.5 ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তাদেরও প্রাথমিক ধারণা আগুনের ঘটনা ঘটেছে শর্ট সার্কিট থেকেই। তবে অনুসন্ধানে গঠন করা হবে তদন্ত কমিটি। এই যে আগুনের কারণ, ক্ষতির পরিমাণটা আমরা তদন্ত সাপেক্ষে কমিটি গঠন করে আগুনের কারণ, ক্ষতি এবং উদ্ধারের পরিমাণ আপনাদেরকে জানাতে পারবো। তারা বলছে কোনো প্রকার লোক আহত বা নিহতের কোনো খবর তাদের কাছে নাই, আমরাও কোনো মেসেজ পাই নাই। পুড়ে যাওয়া কারখানাটিতে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে মালিকপক্ষ। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা।